الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আলহামদুলিল্লাহ আজ আমাদের কুরবানি মাসআলা এবং কুরবানি কোর্সের তৃতীয় ক্লাস। আজকে আমরা জানবো এবং আজকে আমরা মুযাকারা করব হচ্ছে কুরবানির হুকুম এবং বিধান সম্পর্কে। মানে কুরবানিটা আসলে কি ওয়াজিব না সুন্নাত নাকি মুস্তাহাব, এবং কাদের উপরে ওয়াজিব, কতটুকু সম্পদের মালিক হলে কুরবানিটা তার উপর ওয়াজিব হবে, এই সমস্ত মাসআলা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কুরবানির ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো আজকে আমরা সরাসরি আমাদের যেই কুরবানির হুকুম এবং বিধান সেটা সম্পর্কে আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন, কুরবানিটা কি আসলে ওয়াজিব নাকি সুন্নাত, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো কুরবানির এই হুকুমটা নিয়ে আমাদের পূর্বে অনেক উলামায়ে কেরামের মধ্যে এটা একেবারেই প্রাচীন কাল থেকে অনেক মতভেদ রয়েছে, অনেক মতপার্থক্য রয়েছে। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে এটা শুধুমাত্র দুইটি প্রধান মত বিদ্যমান আছে। তো এটা সম্পর্কে আমরা জানবো। প্রথমত হচ্ছে কুরবানিটা ওয়াজিব। তো ওয়াজিব কাদের নিকট সেটা আমরা শিখবো এখান থেকে এবং জানবো। সেটা হচ্ছে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম লাইস রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি, এই ইমামদের মতে এবং ইমাম রাবিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতে এবং ওনাদের মতো মুজতাহিদ ইমামদের মতে তারা সমর্থন করে যে সামর্থ্যবান মুকিম মুসলিমের উপর কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ মুকিম, এটা সামনে মুকিম কাকে বলে এবং মুসাফির হলে কি হবে সেটা সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হানাফি মাযহাবের যে দলিল তারা কোরআন থেকে নিয়েছেন সেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যার অর্থ হচ্ছে অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো, সূরা আল কাউসার। তো এই আয়াতে অনহার একটি আমর, এটা যারা আরবি ব্যাকরণ সম্পর্কে মোটামুটি ধারণা রাখবেন তারা জানেন যে অনহার এটা আল্লাহ তাআলার একটা আদেশ সূচক বাক্য। আরবি ব্যাকরণের এই যে মূলনীতি, সে মূলনীতির মধ্যে এই বিষয়টা আছে এমন যে কোনো নির্দেশবাচক যদি ক্রিয়াটা কারোর উপর আবশ্যক করে, আবশ্যকের দাবি রাখে, অর্থাৎ যদি অন্য কোনো দলিল দ্বারা এটাকে খণ্ডন না করা হয়, অন্য কোনো দলিল দ্বারা এটাকে মুস্তাহাব বিষয় না বানানো হয়। তো এখান থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তাদের ইমামগণ এটাকে অজীব ধরেছেন, কেননা অন্য কোনো মতামত বা অন্য কোনো দলিল তারা খুঁজে পাননি এই কারণে। দ্বিতীয়, এখানে হাদিস থেকে দলিল দিয়েছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য রাখা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। রাসূলুল্লাহ আলাইহিস সালামের একটা হাদিস, এটা গুরুত্বপূর্ণ একটা ধমকি স্বরে উনি বলেছেন। এটা হচ্ছে মুসনাদে আহমদ এবং ইবনে মাজার। মুসনাদে আহমদের ৮,২৭৩ নম্বর হাদিস এবং ইবনে মাজাতে ৩,১২৩ নম্বর হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। তো হানাফি ফুকাহাগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা যে সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি না করলে ঈদগাহে আসতে নিষেধ করেছেন, এই ধরনের কঠোর সতর্কবাণী কেবল ওয়াজিব পরিত্যাগকারীর ক্ষেত্রে প্রযোজ্য, সুন্নাত ছেড়ে দেওয়ার জন্য নয়। আহ, হানাফি ফুকাহা কেরাম যারা আছেন তারা এটাই বলেছেন যে এমন ধমকের সুরে কথা বলা শুধুমাত্র অজীব অজীব পরিত্যাগকারীর বিষয়ে হতে হতে পারে, কোনো সুন্নাত বা মুস্তাহাব বা নফল পরিত্যাগকারীর ব্যাপারে হতে পারে না। এরপর আরেকটি হাদিস তারা বর্ণনা করেছেন যে আলাইকুম ফি কুল্লি আমিন উদহিয়াতুন, প্রতিটি বছর তোমাদের উপর কুরবানি আবশ্যক। মুসনাদে আহমদ, তিরমিজি, ইমাম আহমদ, হাসান এটা বলেছেন। তো আলাইকুম এটা অর্থ হলো তোমাদের উপর। এই শব্দটি আরবিতে ওয়াজিব বা আবশ্যক এটা বোঝাতে ব্যবহার হয়। যেমন আলাইকুম বিসিয়াম, অর্থাৎ রোজা তোমাদের উপর আবশ্যক। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তাদের অনুসারীগণ এটাকে কুরবানিকে ওয়াজিব বলেছেন। তাদের দ্বিতীয় মত হচ্ছে কুরবানি সুন্নাতে মুআক্কাদা। প্রথম তো আমরা শিখলাম যে কুরবানি ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা, এটা দুইটা মত। প্রথমটা হলো আবু হানিফা রহমতুল্লাহ এবং তাদের অনুসারী যে ফুকায়ে কেরামরা আমাদের পূর্বের যুগ থেকে ছিলেন, তাদের অভিমত ওই প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ মত হলো, তারা বলেন যে কুরবানিটা সুন্নাতে মুআক্কাদা, তবে সামর্থ্য থাকলে পরিত্যাগ করা মাকরুহে তাহরিমি পর্যায়ে। অর্থাৎ যদি কারো সামর্থ্য থাকে
সামর্থ্য থাকা অবস্থায় যদি সে কুরবানি না দেয় তাহলে এটা মাকরুহে তাহরিম অর্থাৎ হারামের পর্যায়ে পৌঁছায়। তাদের দলিল হচ্ছে সহিহ মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদাকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। যখন জিলহজের 10 দিন প্রবেশ করে এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, তখন সে যেন তার চুল ও নখ না কাটে। তো এই হাদিসে একটা শব্দ আছে যেটা হচ্ছে আহ আরাদা, অর্থাৎ ইচ্ছা করা। এই শব্দটা ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে। তো জumhur উলামায়ে কেরাম বলেন যে ইচ্ছাধীন কিছু অজীব হয় না, এটি ব্যক্তির স্বাধীন ইচ্ছার উপর নির্ভরশীল। এছাড়া সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তারা কোনো কোনো বছর অর্থনৈতিক সংকটের কারণে কুরবানি থেকে বিরত থেকেছেন, যাতে মানুষ মনে না করে যে কুরবানি ফরজ। এটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি এবং ওনাদের মত হলো এটা, দ্বিতীয়টা। তো এই যে দুইটা মতামত আমরা জানলাম এবং দেখলাম, তো এই দুইটা মতভেদের মধ্যে সমাধান এবং অগ্রাধিকার যোগ্য কোনটা সেটা সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে উভয় মতের দলিল বিশ্লেষণ করলে এটাই দেখা যায় যে হানাফি মাযহাবের দলিলগুলা আসলে তুলনামূলকভাবে অধিক শক্তিশালী এবং সংখ্যাবহুল হয়ে থাকে। তো এই কারণে যে মুসনাদে আহমাদের মধ্যে যে হাদিসটি সরাসরি সমর্থবানদের কুরবানি করার নির্দেশ দেয় এবং না করলে ঈদগাহে না আসতে বলে, যা সুন্নাত পরিত্যাগের শাস্তি নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এটা আমি ইতিপূর্বে বলেছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তাদের যে অনুসারীরা ছিল, তাদের যে ফোকাহ কিরামরা, তারা এটাই বলেছেন যে হাদিসে যেমন ভাবে ধমকির সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামর্থ্য থাকা অবস্থায় যদি কুরবানি না দেয় সেজন্য আমার ঈদগাহে না আসে। তো এটা কত বড় একটা ধমকির সুরে তিনি বলেছেন, তো এটা স্বাভাবিকভাবে সুন্নত বা নফল পরিত্যাগকারী বিষয়ে হতে পারে না। এটা আসলে যেই কাজটা অজীব বা আবশ্যক এমন কোন কাজ পরিত্যাগকারীর বিষয় বলতে পারেন। তো সব মিলাই আমরা এই আলোচনা থেকে এটাই নতিজা পাই, এটাই খুলাসা পাই যে মুফতি সাহেবরা এবং বিভিন্ন উলামায়ে কেরামরা এটাই ফতোয়া দিয়ে থাকেন যে হানাফি মাযহাব অনুযায়ী যেটা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং অধিকাংশ মুসলিমরা এই মাযহাবকে ফলো করে থাকেন। এই মাযহাবের যে ফিকহা অর্থাৎ যেই মাসআলা গুলা আছে এগুলাই বেশিরভাগ মানুষ অনুসরণ করে থাকে। তো অন্য মাযহাবের অনুসারীদের জন্য এটা সুন্নাতুল মুআক্কাদা, এবং আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে যারা অনুসরণ করে বা তাদের ফিকাকে যারা গ্রহণ করে তাদের জন্য এটা অজীব। তো এরপরে আছে আমাদের আলোচনা যে কার উপর কুরবানি অজীব এবং কি কি শর্ত সমূহের কারণে এটা অজীব হয়ে থাকে। তো এখানে এক নাম্বার আছে হলো মুসলিম হওয়া, অর্থাৎ স্বাভাবিকভাবে যদি মুসলিমদের উপর কুরবানি ওয়াজিব হয়, এটা হলো মুসলমানদের একটা শর্ত। তো তাহলে আমরা বুঝবো কি যে মুসলমানদের জন্য এটা অজীব, কিন্তু এটা ইহুদি খ্রিস্টান বা অন্যান্য অমুসলিমের জন্য এটা বিধান নয়। তারপরে দ্বিতীয় আছে হলো বালেগ হওয়া, অর্থাৎ একজন আকেল বালেগ বুঝমান হওয়া। আহ বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। নাবালেগ শিশু বা বাচ্চা তাদের উপর কোরবানি আসলে ওয়াজিব হয় না। যদি তার পিতা বা তাদের গার্ডিয়ান যদি বলে যে না আমি তার পক্ষ থেকে আমি কোরবানি করব, যদি সে ইচ্ছা করে তাহলে সেটা দিতে পারবে, কিন্তু এমনি নাবালেগদের উপর, অপ্রাপ্ত বয়স্কদের উপর কোরবানি ওয়াজিব হয় না। এরপর আসলে আগেল হওয়া, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক, বুদ্ধমান হওয়া, অর্থাৎ পাগল না হওয়া বা মস্তিষ্ক বিকৃত এমন লোক না হওয়া। ম- সুস্থ মস্তিষ্ক হলেই, মানে আকেল হলে, জ্ঞানবান হলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। এরপর আছে হলো মুকিম হওয়া। আমরা পূর্বের আলোচনায় দেখেছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এখানে বলা হয়েছিল যে মুকিম হওয়া অর্থাৎ মুসাফির না হওয়া। তো মুসাফিররা যদি চায় যে সে কুরবানি দিবে তো সে দিতে পারবে, কিন্তু বাকি এমনি মুকিম হওয়া, মুকিমদের উপর কুরবানিটা আবশ্যক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুসাফির অর্থাৎ শরঈ ভাবে যে মুসাফির ওই ব্যক্তির উপর কুরবানিটা ওয়াজিব নয়, তবে মালিক রহমতুল্লাহ আলাইহি এবং তারা বলেন যে মুসাফিরের উপর এটা অজীব, আবশ্যক। এরপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আর এটা কোন কোন সময় হওয়া? ঈদুল আজহার অর্থাৎ 10, 11 এবং 12 এই 3 দিনের মধ্যে সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কুরবানি আবশ্যক। এখন নিসাব পরিমাণ মালটা কি, কতটুকু সম্পদ থাকলে নিসাব পরিমাণ হবে, এটা আমাদের সামনে আলোচনা আসতেছে ইনশাল্লাহ। কিন্তু সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া, অর্থাৎ
আমার কি সম্পদ থাকলেই আমি কোরবানি দেবো কিনা, বা কোন কোন সম্পদ এর থেকে বাদ যাবে, কোন কোন সম্পদ গুলো থাকে। তো এখানে বলা হয়েছে যে মৌলিক প্রয়োজনীয় ব্যতীত অতিরিক্ত সম্পদ থাকে, অর্থাৎ বাড়ি, ব্যবহারের আসবাবপত্র, পোশাক, পেশাদার যন্ত্রপাতি ইত্যাদি মৌলিক প্রয়োজনীয়ের মধ্যেই পড়ে, এগুলোর বাহিরে যে সম্পদগুলো থাকে ওই সম্পদটা নিসাবের মধ্যে হিসাবের অন্তর্ভুক্ত হবে। কিন্তু ব্যবহারযোগ্য এই সমস্ত সম্পদগুলা আহ কুরবানির ক্ষেত্রে নিসাবের অন্তর্ভুক্ত হবে না। যেখানে মুসাফিরের হুকুম আছে এটা আমরা স্কিপ করতে পারি, অর্থাৎ এটা একটা মাসলা যে মুসাফির ব্যক্তি কখন মুসাফির হয়। তো এটা আছে যে ব্যক্তি নিজের আবাসস্থল থেকে সে যদি 48 মাইল দূরত্বে বা 77 কিলোমিটার বেশি দূরত্বে সফরের ইচ্ছা করেন, 15 দিনের কম সফরের ইচ্ছা করে থাকেন, তখন সে মুসাফির হবে। এটা অবশ্য আমরা অনেকে জানি বা অনেকে এই মাসলা সম্পর্কে আমরা অবগত। তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পরিবারের প্রতিটি সদস্য কি আলাদাভাবে হিসাব হবে কিনা। মানে কুরবানি তো দেখা যায় যে আমরা যদি পরিবারের ফ্যামিলিতে 5 জন থাকে, তো 5 জনের মধ্যে অধিকাংশ সময় দেখা যায় যে শুধুমাত্র বাবা কুরবানি দেন, মা দেন না, বা ভাইয়া দেন না। এভাবে করে এটা হিসাবটা কি আসলে? তো এটা হচ্ছে যে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমরা মনে করি যে হয়তো বাবা কুরবানি দিলে সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায়। তো এটা আসলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো কুরবানি বিধানের হচ্ছে যে পরিবার ভিত্তিক নয়, এটা বরং ব্যক্তি ভিত্তিক, অর্থাৎ এটা পরিবারের পক্ষ থেকে যদি একজন দিয়ে দেয় তাহলে এটা হবে না, যার উপর কুরবানি ওয়াজিব হবে। যদি পরিবারের 4 জন ব্যক্তির উপরও কুরবানি ওয়াজিব হয় তাহলে 4 জনেরই দেওয়া আবশ্যক। এটা ব্যক্তি কেন্দ্রিক একটা ইবাদত। তো যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে যদি স্বামীর উপর কুরবানি ওয়াজিব হয়, তো সেক্ষেত্রে যদি স্ত্রীর ক্ষেত্রেও যদি অজীব হয়, তাহলে শুধুমাত্র যদি স্বামী দিয়ে দেয় তাহলে স্ত্রীর ক্ষেত্রে আদায় হবে কিনা, কখনো আদায় হবে না। যার যারটা তার দিতে হবে, সবাইকে দিতে হবে, যদি সবার নিসাব পরিমাণ মাল থাকে। তো এখানে আছে যে যদি স্ত্রীর নিজস্ব সম্পদ নিসাব পূর্ণ হয় তার উপর আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ এটা একটা সূক্ষ্ম একটা বিষয়, যদি স্বামীরও যদি আলাদাভাবে সম্পদ থাকে এবং স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে, দুজনের যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, তাহলে দুজনের উপরেই কোরবানি ওয়াজিব হবে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে নিসাব কি, আসলে কুরবানির নিসাবটা কতটুকু, এটা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো কুরবানির নিসাব এবং জাকাতের নিসাব এটা আসলে একই পরিমাণ, তবে দুইটার মধ্যে পার্থক্য হলো এটাই যে আপনার কুরবানি হচ্ছে শুধুমাত্র, যদি কুরবানির নিসাবটা যদি শুধুমাত্র 3 দিনের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ 10, 11, 12 এই 3টা দিনই যদি তার নিকট থাকে, নিসাব পরিমাণ মাল থাকে, মালের মালিক হয়ে থাকেন তিনি, তাহলে কুরবানি ওয়াজিব হবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে এই সম্পদটা পূর্ণ 1 বছর স্থায়ী থাকতে হয়। তো নিসাব কি কি পরিমাণ হতে পারে, এখানে একটা হিসাব দেওয়া হয়েছে, আপনারা একটু লক্ষ্য করবেন। সেটা হচ্ছে সম্পদের ধরন, যেমন স্বর্ণ। যদি কারো নিকট স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণের পরিমাণ থাকতে হবে হচ্ছে 7.5 তোলা, অর্থাৎ 87.48 গ্রাম। এই পরিমাণ যদি স্বর্ণ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এরপরে আছে হচ্ছে রূপা। রূপা যদি হয় শুধুমাত্র রূপার দ্বারা সে সম্পদের হিসাব করে, তাহলে 52.5 তোলা, অর্থাৎ 612.36 গ্রাম তার নিকট রূপা থাকতে হবে, বা এই পরিমাণ মূল্য থাকতে হবে, অর্থ থাকতে হবে। এরপর নগদ অর্থ, এটা এই মাত্র বলে দিলাম। নগদ অর্থ হলো যে উল্লেখিত স্বর্ণ বা রূপার বাজার মূল্যের সমপরিমাণ যদি তার নিকট সম্পদ থেকে থাকে। তারপর হচ্ছে ব্যবসায়িক পণ্য থাকতে পারে অনেকের, যে এই যে রূপা 52.5 তোলা এবং স্বর্ণ 7.5 তোলা, এই পরিমাণ টাকার যদি তার নিকট ব্যবসায়িক পণ্য থাকে তাহলে সেটার উপর অজীব হবে। এবং এরপরে আছে হলো মিশ্র সম্পদ, অর্থাৎ কারো কাছে তো 7.5 তোলা রূপা না থাকতে পারে, স্বর্ণ নাও থাকতে পারে, কিন্তু এই যে চারটা স্বর্ণ, রূপা এবং নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্য, এই চারটা মিলিয়ে যদি তার নিকট নিসাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণ এবং রূপার মধ্যে কোনটি গ্রহণযোগ্য, এটা একটা নিয়ে একটা আলোচনা, যেটা হচ্ছে কারণ নিকট হয়তো বা, শুধুমাত্র নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য আছে, রূপা বা স্বর্ণ এগুলা নাই, তখন সে কিভাবে হিসাব করবে? এখানে বলা হয়েছে যে হানাফি ফুকাহাদের অধিকাংশ মত হলো রূপা নিসাব দিয়ে হিসাব করতে হবে। কারণ রূপা নিসাবটা আসলে তুলনামূলক কম, ফলে বেশি মানুষ নিসাবের আওতায় আসে এবং বেশি লোকের উপর কুরবানি ওয়াজিব হয়। সেক্ষেত্রে সমাজে গরিব এবং একটা যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, সেটার জন্য গরিবরা বেশি উপকার হয়। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি ওনাদের মতামত হচ্ছে যে এই হিসাবটা যাতে রূপা দিয়ে করা হয়, তাহলে বেশি মানুষ, অর্থাৎ যদি স্বর্ণ দিয়ে হিসাব করার ক্ষেত্রে যদি 10 জন মানুষকে পাওয়া যেত সমাজে, তো রূপার ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে 15 জন বা 20 জনের উপর কোরবানি ওয়াজিব হচ্ছে।
তো তারা যদি কুরবানি দেয় তাহলে 10 জনের থেকে যদি 20 জন কুরবানি দেয় তাহলে গরিব মানুষের উপকারটা বেশি হবে। সেক্ষেত্রে ওনার যেই ফতোয়া বোর্ড বা ওনার যেই ওলামায়ে কেরামরা ছিলেন তারা তাদের মতামত হলো যে রূপাটা হিসাবে গ্রহণযোগ্যতা বেশি পাবে। এরপর কোন কোন সম্পদ হিসাবে আসবে এবং কোনটি আসবে না সেই সম্পর্কে এখানে একটা চার্ট তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে মানে আমি যে হিসাবটা করব যে আমি কুরবানি আমার উপর অজিব আছে কিনা, তো আমি কি কি সম্পদ হিসাবের মধ্যে গ্রহণ করব এবং কি কি সম্পদ হিসাব থেকে মানে বের করব। অর্থাৎ আল্লাহ তাআলা তো সমস্ত সম্পদের হিসাব এখানে কুরবানির ক্ষেত্রে বা জাকাতের ক্ষেত্রে করতে বলেন নাই। কিছু কিছু বিষয় আছে যেটা হিসাবের বাইরে থাকে। তো এখানে একটা চার্ট তৈরি করা হয়েছে দেখেন। বাসস্থান, যে সে যেখানে থাকে, তো এটা এর ওনার এই হিসাবের মধ্যে ধর্তব্য হবে না, কেননা এটা হলো মৌলিক প্রয়োজনীয় বিষয়। এর মধ্যে নিজের ভাড়া বাড়ি হতে পারে অথবা নিজের ব্যক্তিগত বাড়ি হতে পারে। এরপর আসলে ব্যবহারের আসবাবপত্র অর্থাৎ মৌলিক বিষয় যেমন ঘরের চেয়ার, টেবিল, ল্যাপটপ, জামা কাপড় ইত্যাদি। তো এগুলা এই নিসাবের অন্তর্ভুক্তের মধ্যে পড়বে না, অর্থাৎ এগুলার হিসাব হবে না। এরপর আসলে ব্যবহৃত গাড়ি, যে গাড়িতে সে চলাফেরা করে, এটার কোনো হিসাব হবে না, এটা হিসাবের বাইরে। এমন ভাবে যে পেশা সরঞ্জাম অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ার, তো তার নিকট অনেক ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি থাকে, এগুলার হিসাব হবে না। এবং যদি কেউ ডাক্তার হয়ে থাকে তার নিকট ডাক্তারি অনেক সরঞ্জাম থাকতে পারে, তো এগুলা হিসাবের বাইরে থাকবে। ব্যাংক ব্যালেন্স এটা হিসাবের মধ্যে পড়বে, কেননা এটা হলো তার মৌলিক চাহিদার আহ, বাহিরে, অর্থাৎ এটা হচ্ছে তার সঞ্চয় অ্যাকাউন্ট, তো এটা হিসাবের মধ্যে পড়বে, এটা হিসাব করতে হবে। এরপর আছে ব্যবসায়িক পণ্য, এটাও অতিরিক্ত সম্পদ হিসাবে গণ্য এবং এটাও হিসাবের মধ্যে পড়বে, এবং এটা যেমন দোকানের মালামাল, দোকান ইত্যাদি। তারপর আছে ভাড়ার সম্পদ, যেটা তার আয়ের উৎস। অর্থাৎ তার একটা বড় বিল্ডিং আছে, এটাতে সে ভাড়া দেওয়া আছে, তারপর গাড়ি আছে অনেকগুলা, গাড়িগুলা সে ভাড়া দিছে। তো এইগুলার যে সম্পদের হিসাব, এই হিসাবগুলা করতে হবে, এগুলা বাদ যাবে না। এরপর আসলে পাওনা ঋণ, অর্থাৎ সে অন্য থেকে টাকা পায়, তো এটাও হিসাব করতে হবে, কারণ এটা মৌলিক প্রয়োজনের বাহিরে এই টাকাটা। কারণ তার তো দিন চলতেছে এবং সে যে টাকাটা পায় এটা হলো তার মৌলিক প্রয়োজনের বাহিরে থাকে, যার কারণে এই সম্পদটা ধর্তব্য হবে এবং এটা গুনতে হবে, গণনা করতে হবে এর মধ্যে। কিন্তু দেনা অর্থাৎ যে সে যদি ঋণ থাকে, যেমন ব্যাংক লোন অথবা ব্যক্তি ঋণ নিয়ে থাকেন তিনি, তাহলে এই হিসাবটা আসলে বাদ দিতে হবে, এটা গ্রহণযোগ্য নয়, এটা সম্পদের মধ্যে থাকবে না। তারপর আছে দেন আছে হলো স্বর্ণ অলংকার, এটাকে হিসাব করতে হবে, কেন এটা তার মৌলিক প্রয়োজনের বাহিরে। তো এই সম্পদ, স্বর্ণ অলংকারের সম্পদটাও তাকে হিসাবে মিলাইতে হবে। অর্থাৎ এখানে মোট আমরা কি কি আহ, হিসাব করব, ব্যাংক ব্যালেন্স এবং যেটা তার আয়ের উৎস, যেমন ভাড়ার বাড়ি অথবা গাড়ি ইত্যাদি, ব্যবসায়িক পণ্য যেমন দোকান মাল ইত্যাদি। এরপর আসলে পাওনা ঋণ এবং স্বর্ণ অলংকার। তো আমার নিসাবের ক্ষেত্রে আমরা এই সমস্ত জিনিস দিয়ে পরিমাপ করবো যে আমার নিকট আসলে আমি কোরবানি দেওয়ার মতো যোগ্যতা হয়েছে কিনা আমার। এরপর দেখেন যদি কোনো ঋণ থাকে তাহলে তার কোরবানি হিসেবটা কি। একটু আগে আমরা পড়ছি যে ঋণ থাকলে সেটা ধর্তব্য হবে না, কারণ তার নিকট সম্পদ নাই, এটাই ধরতে হবে। এটা হলো যে যদি কেউ ঋণগ্রস্ত থাকেন তাহলে মোট সম্পদ থেকে ঋণের পরিমাণ বাদ দিতে হবে। তার অন্যান্য সম্পদ আছে, এই সম্পদ থেকে ঋণ যে কত পার্সেন্ট সেই ঋণ আছে, এই ঋণের সম্পদটা বাদ দিতে হবে। যদি বাদ দেওয়ার পরও যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার জন্য কুরবানি অজীব হবে। আর যদি এই ঋণটা বাদ দেওয়ার পরে যদি নিসাব পরিমাণ মাল না থাকে তাহলে তারপর কুরবানি অজীব হবে না। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে কারো কাছে 1 লক্ষ টাকা আছে কিন্তু তার ঋণ আছে 80,000 টাকা, তাহলে যদি ঋণটা বাদ দিই তাহলে তার নিকট থাকে হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা তো আসলে এটা রূপার রূপার নিসাব যদি ধরি আমরা তাহলে সেক্ষেত্রে 62,000 টাকা আসে, একেবারে সর্বনিম্ন যেটা ধরা হয়। তো সেই অনুযায়ী একটু কম বেশ হয়, স্থান কাল পাত্র ভেদে কিছুটা হয়তো এদিক সেদিক হয়, কোথাও 62,000, কোথাও 80,000, কোথাও 70,000। তো যদি 80,000 টাকা ঋণ, 80,000 টাকা তার ঋণ থাকে তাহলে তার নিকট থাকবে হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা যদি আমরা রূপার নিসাব পূর্ণ করতে চাই তাহলে এখানে 20,000 টাকা হয় না, তো তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু তার নিকট 1 লক্ষ টাকা আছে কিন্তু তার ঋণ হচ্ছে হলো 30,000 টাকা, তাহলে তার নিকট বাকি থাকে হলো 70,000। তাহলে তার যদি 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকা বাদ দিয়ে দিই আমরা, তারপরও তার নিসাব পরিমাণ সম্পদ থাকতেছে, তো এই জন্য তার উপর কোরবানি ওয়াজিব হবে। তাহলে আমরা বুঝলাম যে যদি কেউ ঋণগ্রস্ত থাকে তাহলে তার মূল সম্পদ থেকে ঋণের টাকাটাকে মাইনাস করার পরে তার নিসাব পূর্ণ যদি থাকে তাহলে ওয়াজিব হবে। আর যদি ঋণ ঋণের টাকাটা মাইনাস করার পরে যদি তার সম্পদ না থাকে নিসাব পরিমাণ,
তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। দেন কুরবানির তো আমরা শিখলাম যে কুরবানির নিসাব কতটুকু এবং কুরবানি কাদের উপর ওয়াজিব হবে, মানে বালেগ, আকেল এবং মুসলিম হওয়া এবং মুকিম হওয়া। এখন আমরা দেখবো হচ্ছে কুরবানির নির্ধারিত সময় কখন কুরবানিটা আসলে করতে হবে। কুরবানির সময়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা এটা। তো এর যে সময়টা, এটা কুরবানির সময়ের আগে করলেও হবে না এবং পরে করলেও এটা সহি হবে না। তো দেখেন কুরবানির সময় হচ্ছে, এখানে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, সহি বুখারীর 982 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 1961 নম্বর হাদিস। মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবা নুসুকা ওয়া মান নাসাকা ক্বাবলা সালাতি ফালা নুসুকা লাহু। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়েছে এবং কুরবানি করেছে সে কুরবানি পেয়েছে, আর যে নামাজের আগে কুরবানি করেছে তার কোনো কুরবানি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়েছে এবং কুরবানি করেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করতেন নামাজের পরে, তো এটা যে করেছে তার জন্য সেই কুরবানিটা সঠিকভাবে পেয়েছে, এবং যে এটা নিয়মের বাইরে করলো সে কুরবানি পেল না। তো এই হাদিসটি স্পষ্ট যে ঈদের নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না। এখন শহর ও গ্রামের মধ্যে একটা পার্থক্য থাকে, অনেক জায়গায় জামাত হয় না কুরবানি, সেক্ষেত্রে একটা ফয়সালা এখানে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে শহরে মসজিদ বা আপনার ঈদগাহে যেখানে ঈদুল আজহা নামাজ হয়, সেখানে ঈদের নামাজ শেষ হওয়ার পর থেকে কুরবানি শুরু হবে। কিন্তু নামাজের আগে যদি কেউ কুরবানি করে তাহলে তার এটা কুরবানি হবে না, এটা নফল একটা সদকা হিসেবে গণ্য হবে। গ্রাম অঞ্চলের কথা, যেখানে ঈদের জামাত নেই, অর্থাৎ একদম একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে ঈদের জামাত হয় না, সেখানে 10-এ জিলহজে শুভে সাদিকের পর থেকেই কুরবানি করা জায়েজ। কেননা সেখানকার লোকজন হয়তোবা অন্য কোনো গ্রামে অন্য কোনো এলাকাতে নামাজ পড়তে যায়, সেখানে কোনো জামাত হয় না। তো সেখানকার হিসাব ভিন্ন, সেখানে হলো ঈদের দিন শুভে সাদিকের পর থেকেই তারা কুরবানি করতে পারবে। এক্ষেত্রে নামাজের অপেক্ষা করার প্রয়োজন নাই, কারণ সেখানে তো নামাজ হয়ই না। এরপরে আসেন যে আমাদের যে হানাফি, শাফিঈ, হাম্বলি এবং মালিকি যে প্রসিদ্ধ চার মাযহাব, এই মাযহাবের অনুসরণ ভেদে কুরবানির সময়টা কতদিন, এটার একটা বিশ্লেষণ বা এটা একটা বর্ণনা করা হয়েছে এখানে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের অনুসারীরা যারা, তাদের মতে হচ্ছে 10, 11, 12 জিলহজ, অর্থাৎ কুরবানির দিন এবং তার পরে 2 দিন আমরা কুরবানি দিতে পারবো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা আসারে এসেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 10, 11, 12 এবং 13 জিলহজ পর্যন্ত, 13 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এটা দেওয়া যাবে। তিনি দলিল দিয়েছেন যে আইয়ামে তাশরিকের যে হাদিসটা 10, 11, 12, 13, না যে তাশরিকের যে হাদিসটা আছে, এই হাদিস অনুযায়ী উনি এটা দলিল দিয়েছেন। হাম্বলি এবং মালিকি ওনাদের মতো 10, 11, 12 এবং 13 জিলহজ পর্যন্ত কুরবানি দেওয়া যায়। তো এখন এটার যে দলিল, যে হানাফি মাযহাব ওনারা 3 দিন বলেছেন এবং শাফি, হাম্বলি এবং ওনারা বাকি সবাই বলেছেন হচ্ছে 4 দিন। তো এটার একটা দলিল এখানে বর্ণনা করা হয়েছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনার যে হাদিস, উনি যে হাদিস বর্ণনা করেছেন সেটা হলো দারকুতনি, বাইহাকি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আইয়ামুন নাহরি সালাসাতুন, ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমান বাদাহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিন হলো 3টি, কুরবানির দিন এবং তার পরের 2 দিন। তো হানাফি মাযহাবের অনুসারীরা, হানাফি মাযহাবের যে আলেম এবং ফুকাহা কেরামরা রয়েছেন, তারা এই হাদিসটা দলিল পেশ করেছেন। তো কোন সময় কুরবানি করা উত্তম? তো সেক্ষেত্রে এখানে বলা আছে যে দিনের প্রথম ভাগে, অর্থাৎ ঈদের নামাজের পরপরই কুরবানি করা সর্বোত্তম, এবং এটি হচ্ছে সুন্নাতের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরপরই কুরবানি করতেন। তো এখানে সময়ের একটা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে ঈদের নামাজের পরপরই 10-এ জিলহজ সকাল, সর্বোত্তম সুন্নাত এটা। এরপর যদি কেউ করে জিলহজের দিনে, মানে ঈদের দিনে, দিনের যে কোনো সময়, তো এটা হলো জায়েজ এবং উত্তম। আর জিলহজের মাসের রাতে যদি করে তাহলে সেক্ষেত্রে এটা হানাফি মাযহাবের ক্ষেত্রে এটা হচ্ছে জায়েজ, কিন্তু হলো মাকরু হবে যদি ঈদের দিন রাত্রে কেউ করে। এমন ভাবে, হ্যাঁ, 11 তারিখ, 11 তারিখে দিনের বেলা করা জায়েজ এবং রাতে করা মাকরু। 12 তারিখে দিনের বেলা করা জায়েজ এবং রাতে করা তো ওই দিন তো জায়েজ নাই। এটা হলো হানাফিদের মতে। এরপর আসেন যে রাত্রে কেন কুরবানি মাকরু করা হয়েছে। এটা হলো এখন আধুনিক যুগ, হয়তোবা এখন একটু এটা শিথিল করা হয়েছে বা শিথিল করে অনেকে, কিন্তু রাতে কুরবানি মাকরু হওয়ার একমাত্র কারণ হচ্ছে, রাতে কুরবানি মাকরু হওয়ার কারণে হিসাবে ওলামা কেরামরা বলেন যে রাতে পশু জবাই করলে যে প্রয়োজনীয় শিরা যেগুলা কাটতে হয়, যেগুলা কাটা
উত্তম এবং না কাটলে পশু জবাই হয় না, পশুর যে হারাম রক্তগুলো আছে সেটা বের হয় না, এটা সঠিকভাবে বের হয় না। মানে হয়তোবা এটা অনেক আগের মাস আলা, সেক্ষেত্রে তারা বলেছেন যে রাত্রেবেলা অন্ধকারাচ্ছন্ন থাকে, অনেক মানুষ ভালোভাবে ঠিকঠাক অনেক সময় দেখতে পায় না, বা অন্ধকারের কারণে এই বিধিবিধান গুলো ছুটতে পারে, যার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে রাত্রেবেলা করা মাকরু। এখন আসি যে কুরবানির পশু কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে এবং কোন ধরনের পশু দিয়ে যাবে না, সেটার একটা সংক্ষিপ্ত এখানে জানানো হবে ইনশাল্লাহ। এখানে লেখা আছে যে প্রথমে হলো উট। অর্থাৎ যদি উট হয় তাহলে আমরা উটের বয়স নির্ধারণ করা হয়েছে 5 বছর পূর্ণ হতে হবে, এবং একটা উটদের সর্বোচ্চ 7 জন এটা ভাগিদার হয়ে অংশগ্রহণ করে কোরবানি করতে পারবে। দেন হচ্ছে গরু বা মহিষ, ষাঁড়, এগুলা ইত্যাদি। তো এই 2 বছর এগুলার বয়স হতে হবে 2 বছর পূর্ণ হতে হবে। আর গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রেও আপনার 7 জন, সর্বোচ্চ 7 জন ভাগিদার হয়ে এখানে কোরবানি দিতে পারবে। এরপর আছে ছাগল, সেটা খাসি হোক বা খাসি ছাড়া, যে বহির্বিশ্বে তো খাসি হয় না, আমাদের দেশে বেশিরভাগ খাসি হয়। তো খাসি বা অন্যান্য ছাগল যেগুলো আছে, এই ছাগল এটার পূর্ণ 1 বছর হতে হবে, অথবা এমন বয়স হতে হবে যেটা 1 বছর দেখা যায় যে না, তার গঠনটা 1 বছর মতো হয়েছে। তো ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে একটাই ভাগ হবে, অর্থাৎ একজনই দিতে হবে। তো ভেড়া এবং দুম্বা একই ধরনের 1 বছর পূর্ণ হতে হবে, এবং অথবা 6 মাস বা 7 মাসের এমন মোটা তাজা ছাগল বা এমন মোটা তাজা ভেড়া দুম্বা হতে হবে যেটা দেখতে দেখা যায় যে না 1 বছরের মতোই, তাহলেও হবে। আর এটার ক্ষেত্রে আহ, ভাগ মানে এক ভাগেই করতে হবে। এবং কুরবানি পশুর যে সমস্ত দোষ গুণ থাকলে কুরবানি করা যাবে না, সেটা হচ্ছে যে অন্ধ পশু, যে পশু দৃষ্টি আসলে ক্ষীণ এবং দৃষ্টিশক্তি নাই, সে দেখতে পারে না, এমন পশু কুরবানি দেওয়া জায়েজ হবে না। এবং খোঁড়া পশু, অর্থাৎ সে পায়ে হেঁটে তার কুরবানির স্থলে যেতে পারে না, এমন পশু। তার অত্যন্ত রোগা এবং দুর্বল পশু যেগুলা, এমন পশু দ্বারা কুরবানি হবে না। পাগল হতে পারে, অথবা লেজ, কান ইত্যাদি অংশ অর্ধেকের বেশি কাটা হলে সেই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। এখন কোন কোন কেমন দোষ থাকলে কোরবানি দেওয়া জায়েজ হবে কিন্তু মাকরুর সাথে, অর্থাৎ কিছুটা ত্রুটির সাথে সেটা জায়েজ হবে, সেটা হচ্ছে সামান্য কান কাটা অথবা লেজ কাটা বা শিং হালকা একটু ভাঙা, অথবা তার এমন অতিরিক্ত পশম হওয়ার কারণে সে চোখে দেখতেছে না বা কোনো একটা সমস্যা হচ্ছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে, কিন্তু এটা একটু ত্রুটি আছে, সেটা হলো মাকরু। এখন আসি আমরা কোরবানির সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বন্টনের ক্ষেত্রে। তো এটা মুস্তাহাব বন্টনের ভাগে হচ্ছে যে 3 ভাগ করা, নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ, এবং গরিব দুঃখীর জন্য 1 ভাগ। সূরা আল হজের একটা আয়াত, যেখানে অর্থ হচ্ছে সেখান থেকে তোমরা খাও এবং উম, অভাবগ্রস্ত গরিবদেরকে খাওয়াও। তো এই আয়াতের অনুযায়ী এটাকে 3 ভাগ করা মুস্তাহাব করেছেন, কিন্তু এটা ওয়াজিব নয়। এটা পুরা গোশত যদি কেউ রেখে দেয়, বা এটা আসলে মানবিকের ক্ষেত্রে এটা না রাখা উচিত। এবং পুরাটা দান করাও জায়েজ আছে, কেউ যদি চায় যে না, আমি কুরবানি দিব, আমি একটু রাখবো না, পুরোটাই দান করে দিব, এটাও জায়েজ আছে। বাকি 3 ভাগ করলে এটা মুস্তাহাব, কিন্তু এটা অজিব নয়। এরপর চামড়ার বিধান। তো চামড়াটা আসলে যে কুরবানি করবে সে চামড়াটা ব্যবহার করতে পারে। কিভাবে ব্যবহার করবে? সে যদি এটা সরাসরি দাবাগাত করে, প্রসেস করে, সে পানির মশক বানায়, অথবা চাইনামাছ বানায়, অথবা বসার কোনো কিছু বানায়, তাহলে সেটা সে ব্যবহার করতে পারবে। অন্যথায় এটা সে বিক্রি করে তার যেই প্রাপ্য টাকাটা চামড়ার, এটা গরিব দুঃখীদের মাঝে বন্টন করতে হবে, এটা সে এই টাকাটা সে নিজে ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে যদি কসাইদেরকে দেয় এটাও জায়েজ হবে না, কসাইদের বিনিময়ে। এরপরে শরিকানা কুরবানির শর্ত হচ্ছে যে গরু, মহিষ বা উট, একাধিক, এটা আগে আলোচনা করা হয়েছে। যদি গরু হয়, মহিষ হয়, উট হয়, তাহলে এক্ষেত্রে আমরা একেবারে 7 জন, সর্বোচ্চ 7 জন ভাগ দিতে পারবে। অথবা যদি দুম্বা, খাসি, ভেড়া ইত্যাদি হয় তাহলে 1 ভাগ যথেষ্ট, এবং 1 ভাগে এটা দিতে হবে। শরিকানার ক্ষেত্রে আমরা অনেক কিছু লক্ষণীয় করব, বিশেষ করে দেখব, সেটা হচ্ছে লক্ষ্য করব যে এই শরিকের মধ্যে, 7 জন শরিকের মধ্যে কারোর টাকা হারাম হচ্ছে কিনা, কারোটা সুদে লেনদেন হচ্ছে কিনা, এটা আমরা খেয়াল করব। কেননা সুদ, ঘুষ বা মদ বিক্রির টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে অংশটা হারাম হয়ে যায়। তবে অন্য শরিকদের কুরবানি হয়ে যাবে কিনা এ ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে না, পুরা কুরবানিটাই নষ্ট হয়ে যাবে, আবার অনেকে বলেন যে না, শুধুমাত্র তারটা হারাম হবে, অন্যজনেরটা হারাম হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সফট কর্নার এটাই মানবো যে আমরা যখন শরিকানা গুলা নির্ধারণ করব,
তখন অনেক সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে তারপরে আমরা এই শরিকানা নির্ধারণ করব, তাহলে আমাদের কোরবানিটা আশা করি সুন্দরভাবে হবে। কিন্তু এর মধ্যে যদি কোনো একটা কিছু কেউ ঢুকে যায়, এমন যে সে হারাম লেনদেন করে বা হারাম উপার্জনের মাধ্যমে ঢুকছে, তা আসলে সবারটা ক্ষতি হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে আমরা সেটা বর্জন করব এবং আমরা খুব সচেতনার সাথে এই জিনিসটাকে লক্ষ্য করব এবং শরিক নির্ধারণ করব। তো আজকে আমাদের আলোচনাটা এটাই ছিল যে কাদের উপর কুরবানি ওয়াজিব, কোন ধরনের পণ্য দ্বারা আমরা কুরবানি নিসাব নির্ধারণ করব এবং কতটুকু পরিমাণ টাকা থাকলে বা অর্থ সম্পদ থাকলে তার নিকট কুরবানি ওয়াজিব হবে, এবং কোন কোন দিন এই টাকাটা স্থায়ী থাকলে, সম্পদটা স্থায়ী থাকলে ওয়াজিব হবে। এরপরে আমরা আলোচনা আজকে শিখলাম, আজকে জানলাম বা মুজাকারা করলাম যে কোন কোন দিন কুরবানি দেওয়া যাবে এবং কোন কোন মাঝাব অনুযায়ী কার কার মতে কতদিন কুরবানি দেওয়া যায়। তো সমস্ত বিষয় আমরা সুন্দর করে লক্ষ্য করব এবং এই পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেখান থেকেও আমরা সুন্দরভাবে এটাকে দেখে নিব। তো লাস্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেকে আমরা আরেকজনকে দিয়ে কুরবানি দেওয়ায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকি, যেমন আমাদের কাছে অনেক বাঙালি ভাইয়েরা ফিলিস্তিনের যারা আছে শরণার্থী মিশরে থাকে, তো তাদের জন্য অনেকে কুরবানি করার জন্য টাকা দিয়ে থাকেন, এটাও জায়েজ আছে। এখানে দেখতে হবে যে আসলে তার যে এই সম্পদটা সে পাঠাচ্ছে, এই সম্পদটা দিয়ে আসলেই কি কুরবানি হচ্ছে কিনা। যদি এই একিন, এই বিশ্বাস থাকে, তাহলে এটা করা যাবে, এটাতে কোনো মানে সমস্যা নয়। কোনো প্রতিষ্ঠান বা কোনো মানুষের মাধ্যমে, কারোর মাধ্যমে এটা করানো যায়। তো পরিশেষে আমাদের সংক্ষিপ্ত একটা খোলাসা বলি যে কুরবানি আসলে কি। কুরবানির হুকুমটা হচ্ছে হানাফি মতে ওয়াজিব এবং অন্যান্য মাযহাবের মতে এটা সুন্নাতে মুআক্কাদা। কাদের উপর কুরবানি ওয়াজিব, সেটা হচ্ছে বালেগ, আকেল এবং মুকিম হওয়া নিসাবধারী মুসলিম, তাদের উপর কুরবানি ওয়াজিব। নিসাবের পরিমাণ হচ্ছে 612.36 গ্রাম রূপার সমপরিমাণ সম্পদ এবং মৌলিক প্রয়োজনীয় জিনিস বাদে এটার হিসাবটা। আর সময়ের শর্ত হচ্ছে 1 বছর সম্পদ থাকা শর্ত নয়, এটা হলো জাকাতের ক্ষেত্রে। কিন্তু কুরবানির ক্ষেত্রে হলো শুধুমাত্র ঈদের দিনগুলিতে যদি তার নিকট সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। এবং কুরবানি শুরু হলো কুরবানি ঈদের নামাজের পর থেকে নিয়ে জিলহজের ফজরের পর, অর্থাৎ কুরবানির নামাজের পর থেকেই কুরবানি দেওয়া যাবে, এটাই হলো সুন্নাত। এবং এরপরে সারাদিন সে দিবে। এরপর 3 দিন, 10, 11, 12, এই 3 দিন কুরবানি দিতে পারবে। কুরবানি শেষ সময় হচ্ছে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে হানাফিদের মাযহাব অনুযায়ী। আর অন্যান্য মাযহাবের অনুযায়ী হচ্ছে 13 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত দিতে পারবে। গরু মহিষের ক্ষেত্রে শরিক সর্বোচ্চ 7 জন হবে। গোশত বন্টনের ক্ষেত্রে 3 ভাগ, এটা মুস্তাহাব, এটা হচ্ছে নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ এবং গরিব দুঃখীদের জন্য 1 ভাগ, এটা হচ্ছে মুস্তাহাব। আর পশুর বয়স হচ্ছে উট, গরু এগুলা 5 বছর। আপনার উট হলো 5 বছর, গরু অথবা মহিষ হচ্ছে 2 বছরের জন্য 2 বছর বয়স হতে হবে, এবং ছাগল, ভেড়া ইত্যাদি হলো 1 বছর বয়স হতে হবে। যদি 1 বছর না হয়, 7 মাস 8 মাস হয় এবং দেখতে যদি 1 বছরের মতো হয়, তাহলেও সেটা দিয়ে করা যাবে। এই হচ্ছে আমাদের আজকে আলোচনা ছিল। এবং সর্বশেষ হচ্ছে কুরবানি একটা আর্থিক ইবাদত এবং মানুষের আধ্যাত্মিক একটা ইবাদত। তো আমরা চাইবো যে আমাদের কুরবানিটা যেন একদম সুন্দরভাবে, সঠিকভাবে আমরা করতে পারি। এই দিনটা যাতে আমরা মুসলিমরা ভাই ভাই হয়ে অনেক একটা আনন্দ সহকারে আমাদের পরিবারে এবং আশেপাশে প্রতিবেশী সকলে মিলে এই দিনটা উদযাপন করতে পারি, সেই দিকে লক্ষ্য করব। এবং আমার শ্রম, আমার অর্থ দুইটাই যেন কাজে লাগে এবং আমার অন্তরে খালেস নিয়ত এবং তাকওয়াটা যাতে ঠিক থাকে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবং আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটা এখানেও শেষে আছে। সে আয়াতটা হচ্ছে লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না এগুলার গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছে হচ্ছে তাকওয়া। তো এদিকে আমরা খেয়াল করব। আমাদের পশু অনেক দামের হইতে পারে, অনেক সুন্দর হইতে পারে, 10 মনের হতে পারে, এটা কোনো উম, সমস্যা না, বা এটা কোনো আহ, মুখ্য বিষয় নাই। মুখ্য বিষয় হচ্ছে কুরবানির সর্বোত্তম বিষয় হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের অন্তরে তাকওয়াটাই দেখবেন। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি যাতে সকলেই সামনে কুরবানি, কুরবানি যেন ভালোভাবে সুন্দর করে আপনারা কুরবানিটা পালন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ এবং সঠিক শিক্ষা গ্রহণ করার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।